এবার এখানে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট আমাদের ফাংশন আছে কিছু কিছু, সেই ফাংশনগুলো তো জানা উচিত। সব ধরনের ফাংশন নিয়ে আলোচনা করবো না, এখানে অনেক ধরনের ফাংশন হয়, কিন্তু মেন কয়েকটা ফাংশন নিয়ে আমি আলোচনা করবো। তো প্রথমেই আমরা আলোচনা করবো কনস্ট্যান্ট ফাংশন, f(x = c) এই ফর্মে থাকে। এবার ধর c এর মান হচ্ছে আমাদের, অ্যাকচুয়ালি এখানে একটা নাম্বার দিয়ে করলে সুবিধা হবে, ধর 2 সাপোজ। তাহলে এর গ্রাফটা কীরকম হবে? এরকম, ইট ইজ গোয়িং টু বি ইউনাইটেড বাই এ লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এরকম। তাহলে এটা যদি একটা রিয়েল ভ্যালুড ফাংশন আমরা ধরে নিই, রিয়েল ভ্যালুড ফাংশন নিয়ে আমরা আলোচনা করবো। রিয়েল ভ্যালুড মানে যার ইনপুট আউটপুট দুটোই রিয়েল, বেসিক্যালি এটা হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন, বুঝতে পেরেছি? রিয়েল সেট থেকে রিয়েল সেটে যাচ্ছে। এবার তো তাই যদি হয় এটা, তাহলে এর রেঞ্জ কী হবে? এর রেঞ্জ কিছুই না, এর রেঞ্জ যাবে গিয়ে, আমি এখানে রেঞ্জটা পুরো লিখছি না, এখানে লিখছি Rn, রেঞ্জ অফ f will be only 2 because for every x there is 2, the output is 2, কারণ এটা তো কনস্ট্যান্ট। আর ডোমেনটা কী হবে? ডোমেন অফ f will be r, মানে সেটা বল রিয়েল নাম্বার। আচ্ছা, এর কোডোমেন কিন্তু রিয়েল নাম্বার, কোডোমেন কিন্তু বারবার বলছি, r টু r যাচ্ছে মানে কোডোমেন রিয়েল, সেটা বল রিয়েল নাম্বার মানে r। এবারে এইরকম যদি হয় তাহলে f(x) হচ্ছে x, তার মানে y = x, বেসিক্যালি আউটপুট হচ্ছে গিয়ে y, তাহলে y = f(x) = x, তার মানে y আর x সেম, তাহলে 1, 1, 2, 2, 3, 3, 4, 4 এরকমভাবে যাবে, বা 1.1, 1.1 এরকমভাবে যাবে। তাহলে এটার ক্ষেত্রে ডোমেনও হবে আর, রেঞ্জও হবে আর, কোডোমেনও হবে আর, এরকম। তাহলে এটা নিয়ে তো বেশি ভাবনা চিন্তার কোনো আমার মনে হয় প্রয়োজন নেই। একটা জিনিস মনে করে রাখ যে এইটা কিন্তু 45 ডিগ্রি হয়, জাস্ট এটা এমনি জাস্ট বলে রাখলাম একটা। আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে মডিউলাস ফাংশন। এবার বলবি স্যার এইটা তো ঠিক আগেরটার মতনই দেখতে লাগছে, তাহলে এর মধ্যে তফাৎটা কি? এই মডিউলাস দেওয়ার মানে কি? এই সাইনটাকে বলে মডিউলাস, এক্সের দুপাশে যেটা আছে লম্বা লম্বা দুটো দাগ মানে হচ্ছে মডিউলাস। দিস অ্যাকচুয়ালি মিনস, এর ক্ষেত্রে আমরা সাধারণত বলতে পারি মডিউলাস যদি বলা হয়, এই মডিউলাসের এমনি মিনিং, আমি কিন্তু মডিউলাস লেস দ্যান 5, 4 ওইসব বলছি না, মডিউলাস লেস দ্যান, আচ্ছা লেস দ্যানটাকে বলে দিই, যদি মডিউলাস লেস দ্যান দেখাতো এরকম, দেন ইট মিনস x is from -1 to from -a to a, this is what it means। কিন্তু এখানে আমরা তো সেটা লেস দ্যান টেস দ্যান কিছু বলিনি, জাস্ট মডিউলাস এক্স। হোয়াট ডাজ দ্যাট মিন? শুধু মডিউলাস এক্স এর মানেটা কি? তার মানে এখানে মডিউলাস এক্স হচ্ছে গিয়ে f(x), তাহলে আমি f(x)টাকে লিখবো, দিস ইজ দ্য মডিউলাস ফাংশন। তাহলে দিস ইটস ডেফিনেশন ইজ, যদি আমাকে এরকমভাবে বলে, তাহলে এক্স যদি গ্রেটার দ্যান 0 হয়, যখন এক্স গ্রেটার দ্যান 0 তখন এটার মানে হচ্ছে শুধু এক্স, বুঝতে পেরেছিস? আর এক্স যদি ইকুয়াল টু 0 হয় তখন এটা 0, আর এক্স যদি লেস দ্যান 0 হয় তাহলে এটা -x। এবার এর রেজাল্টটা তাহলে কি? যদি আমি ইনপুট দিই শুধু -2, সাপোজ ধর -2 দিলাম ইনপুট, তাহলে আমার -2 হলো এইটা, এখানে -2 আছে, তাহলে মাইনাস অফ -2 হবে, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে আমি আউটপুট কী পাবো? +2। এবার যদি শুধু +2 দিই তাহলেও দেখ আমি আউটপুট কী পাবো? +2। আমি যদি -1 দিতাম তাহলে ইনপুট আউটপুট কী পাবো? +1। +1 দিতাম আউটপুট কী পাবো? +1। তার মানে ছবিটা বুঝতে পারছিস কীরকমভাবে ছবিটা আসছে? তার মানে এইরকম আসবে ছবিটা আমাদের। যদি আমি এক্স এদিকে পজিটিভ ইনফিনিটি দিকে যাই তাহলে এরকমভাবে বাড়বে, যদি নেগেটিভ ইনফিনিটি দিকে যাই তাহলে এইভাবে বাড়বে। তাহলে এইটা হচ্ছে কি +45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে এখানে, -45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে এখানে, বুঝতে পারছিস তাহলে কী বলছি আমি? তার মানে এটা আগেরটার মতনই ছিল প্রায়, যদি ফর এক্স গ্রেটার দ্যান 0 এই জিনিসটা আইডেন্টিটি ফাংশনের সাথে একদম সেম, কিন্তু ফর এক্স লেস দ্যান 0 এটা হবে আইডেন্টিটি ফাংশনের ইমেজ উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। বোঝা যাচ্ছে কী বলতে চাইছি? ফর এক্স লেস দ্যান 0, তো এইটা মনে রাখতে হবে তোদেরকে। এবার এর ডোমেন কী হবে, আর রেঞ্জ কী হবে, কোডোমেন কী হবে? ডোমেন তো আমাদের বেশিরভাগ এই যে কটা ফাংশন বলছি ডোমেন সবই আমাদের মনে রাখবি আর, মানে রিয়েল, মানে সেট অফ রিয়েল নাম্বারস। কিন্তু এখানে রেঞ্জটা হবে গিয়ে 0 থেকে পজিটিভ ইনফিনিটি, 0 ও টাচ করছে আর পজিটিভ ইনফিনিটি টাচ করে না, তাহলে এরকম হবে। তো অ্যাকচুয়ালি এটা তো আমি একটা রেঞ্জটাকে সেটের মতো করে লিখলেই ভালো হতো বোধহয়। তাহলে এটা হবে গিয়ে এদের রেঞ্জ, তাহলে এ দ্যাট এ বিলংস টু আর অ্যান্ড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এটা হবে রেঞ্জ। কারণ 0 ইনক্লুড থাকবে, কারণ 0 হচ্ছে, 0তে টাচ করছে, তাহলে এটা হবে। বুঝতে পেরেছি আশা করি?
আর বারবার বলছি আমি কোথায় লিখি, দাঁড়া হোল্ড কর, আমি যদি বারবার বলছি যদি আমাদের একটা ফাংশন হয় আর টু আর মানে রিয়েল ভ্যালুড ফাংশন আর কি, রিয়েল থেকে রিয়েলে যাচ্ছে, তাহলে এইটা হবে গিয়ে ওর ডোমেন আর এইটা হবে গিয়ে কো ডোমেন, সোজা কথা। এটা হবে ডি আর এটা হবে সি ডি মানে কো ডোমেন, বুঝতে পারছিস? এইটা আমি আর বারবার লিখবো না এখন, এটা মাথায় ঢুকিয়ে রাখ। তাহলে এই গেল আমাদের মডুলাস ফাংশন। ও আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম মডুলাস ফাংশনের ব্যাপারে, সেটা হচ্ছে যে মডুলাস ফাংশনকে অনেক সময় অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন বলা হয়, অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন এভিএফ। এবার যেটা করবো সেটা হচ্ছে স্টেপ ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলা হয়, অনেক ক্ষেত্রে এটাকে ইন্টিগ্রাল ফাংশনও বলতে পারে। এটাকে এরকমভাবে ডিনোট করা হয়। এবার এটার মানে কি, এই যে এরকমভাবে ব্র্যাকেটটা দিয়েছি এর মানে কি, এটা কিন্তু একটা মিনিং আছে। তাহলে ধর যদি আমি এরকমভাবে লিখি 2.031 দিয়ে এরকম দিই, তার মানে হচ্ছে ইট আউটপুটস অনলি 2। যদি আমি দিই 3.3 তার পাশে এরকম ব্র্যাকেট দিই, এটা কিন্তু বারবার বলছি ইন রিলেশন টু ফাংশনস বলছি, এটা যখন বলি এটা ফাংশন বা স্টেপ ফাংশন অফ এক্স, তখন আমরা এইভাবে বলবো এটাকে। আদারওয়াইজ ইট ইজ সিম্পলি থার্ড ব্র্যাকেট, ইট ডাজ নট রিটার্ন এনিথিং আদার দেন 3.3। কিন্তু যদি বলি দিস ডিনোটস দ্যাট স্টেপ ফাংশন, এই ব্র্যাকেট দুটো যদি স্টেপ ফাংশনকে ডিনোট করে তা সেক্ষেত্রে ইট উইল রিটার্ন অনলি 3। তাহলে এই যদি ফর্মাল ডেফিনেশন আমরা বলবো ভাবি, তাহলে এন হচ্ছে গিয়ে আমাদের ইন্টিজার। এবার ভালো করে ভাব, তাহলে এর রেঞ্জ কী হবে? রেঞ্জ হবে গিয়ে সেটা বল ইন্টিজার্স, সিম্পল ব্যাপার। ডোমেন আর কোডোমেন তো বলছি না, ওটার আর। তাহলে এর রেঞ্জ হবে গিয়ে জেড, মানে সেটা বল ইন্টিজার্স, বিকজ ইট রিটার্নস অনলি ইন্টিজার্স, বুঝতে পারছিস? এবার যদি ওর গ্রাফটা আঁকতে চাই, কীরকম গ্রাফ হবে? এবার ভালো করে ভাব, যখন এক্স হচ্ছে গিয়ে 0.5, ধর এখানে আমার এক্স আছে, তখন ভ্যালু কী রিটার্ন করবে? ও 0, ঠিক না ভুল? যখন এক্স হচ্ছে গিয়ে 0.5 তখন ভ্যালু কী রিটার্ন করবে? 0। এবার এক্স যখন এক্স্যাক্টলি 1 তখন ভ্যালু কী রিটার্ন করবে? তখন ও করবে রিটার্ন 1। যখন এক্স 1.1 তখন কী রিটার্ন করবে? তখন 1। 1.2 রিটার্ন করবে কি? 1। 1.9999 রিটার্ন কী করবে? 1। তাহলে ঠিক 2 এর আগে অবধি ও রিটার্ন করবে হচ্ছে 1। বোঝা যাচ্ছে কী বলছি? যেই 2 হয়ে গেল স্টেপে উঠে গেল, মানে দেখে মনে হচ্ছে কিনা সিঁড়ির মতো লাগছে কিনা? তাহলে এমনি করে করে এগাবে, সিঁড়ির মতো লাগছে কিনা? আর এখানে গোল দিচ্ছি কারণ কিন্তু এক্স্যাক্ট ইন্টিজার ভ্যালুতে ও ওপর দিকে চলে যাচ্ছে, ও স্টেপ আপ করছে এক্স্যাক্ট ইন্টিজার ভ্যালুতে। আমার ছবিটা হয়তো এক্স্যাক্টলি অ্যাকুরেট হচ্ছে না, কিন্তু আইডিয়াটা ধরে পাচ্ছিস। একই রকমভাবে মাইনাসের দিকেও তাই, মাইনাসের দিকে আমরা যাই সেটাও এরকম হবে, এরকমভাবেই আসবে। মাইনাসের দিকেও তাই, এক জিনিস। এগুলো তোরা একটু ভাবলে বুঝতে পারবি যে কী বলতে চাইছি আমরা। এরকমভাবে চলছে অ্যান্ড সো অন, ইট কন্টিনিউস। তাহলে এই জিনিসটাকেই আমরা বলবো এফ এক্স ইকুয়ালস টু স্টেপ ফাংশন অফ এক্স। এবার ঠিক স্টেপ ফাংশনের অপোজিটটা আমরা করব, মানে বেসিক্যালি অপোজিট না, মানে এর কাউন্টার পার্টটা আমরা করবো, সেটা হচ্ছে গিয়ে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। আমরা স্টেপ ফাংশনে কী করছিলাম? রিটার্ন করছিল কি? ইন্টিজার পার্টটুকু। এবার এখানে রিটার্ন করবে ও ফ্র্যাকশন পার্টটুকু। মানে যদি আমাদের ধর 3.023 থাকে, আচ্ছা এর যদি আমি ফ্র্যাকশনাল পার্ট ডিনোট করি এই দুটো কার্লি ব্র্যাকেট দিয়ে, তাহলে ও এই মুহূর্তে কী রিটার্ন করবে? রিটার্ন করবে 0.023, ফ্র্যাকশনাল পার্টটুকু ডিনোট করবে বা রিটার্ন করবে। যদি আমি এবার তোকে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট ধরি, ধর এরকম দিল আমাকে কেউ, দিয়ে এরকম দিয়ে দিল, তাহলে কী রিটার্ন করবে? 2/7 রিটার্ন করবে, বুঝতে পারছিস? এ ভালো করে ভাব, তাহলে আমরা তাহলে এইটা দেখে ক্লিয়ারলি বুঝতে পারছি যে এইটা প্লাস তাহলে ইন্টিজার পার্ট প্লাস ফ্র্যাকশনাল পার্ট ইকুয়ালস টু এক্স। সিম্পল। দেয়ারফোর হোয়াট ইজ মাই ফ্র্যাকশনাল পার্ট? এক্স মাইনাস স্টেপ অফ এক্স, স্টেপ ফাংশন অফ এক্স। তাহলে এটাকেই ওর ডেফিনেশন ইউজ করা হয়। তাহলে এক্স মাইনাস এন, যেখানে এক্স হচ্ছে গিয়ে ওই যেমন স্টেপের সময় আমি এই ডেফিনেশনটা ইউজ করিলাম সেইটাই। তাহলে এন আর এন প্লাস ওয়ানের মধ্যে আছে এক্স, এই বাউন্ডারির মধ্যে আছে, এই লিমিটের মধ্যে আছে, আর এন হচ্ছে একটা ইন্টিজার। তাহলে এর অবশ্যই বুঝতে হবে তোকে যে এর রেঞ্জ কী হবে, এর রেঞ্জটা কী হবে। এইটা হবে গিয়ে এর রেঞ্জ, সবসময় 0 বা 0 থেকে বেশি আর 1-এর থেকে ছোটো, প্রত্যেকটা ভ্যালু অফ এক্সের জন্য ওইটাই রিটার্ন করবে। কারণ দুনিয়ার যত ফ্র্যাকশন আছে, যদি আমি অ্যাকচুয়াল ফ্র্যাকশনের কথা বলি, দুনিয়ার যত ফ্র্যাকশন আছে সব 0 থেকে 1-এর মধ্যেই আসে।
একটু ভেবে দেখ কী বলছি আমি। যদি বলি কোথায় ভালগার ফ্র্যাকশন যদি ইউজ করি, ভালগার ফ্র্যাকশন যদি আমি ইউজ করি ধরো সাপোজ 11/7, তাহলে আমি 11/7কে কীভাবে রিডিউস করতে পারি? একটা ইন্টিজার পার্ট একটা ফ্র্যাকশনাল পার্ট হিসেবে রিডিউস করতে পারি, মিক্সড ফ্র্যাকশন হিসেবে লিখতে পারি, তাহলে 1 কমপ্লিট 4/7 হয়ে যাবে। তাহলে 4/7টা কি 0 আর 1 মধ্যে আছে, এইরকমভাবে বলতে চাইছি। তাহলে যত ফ্র্যাকশন আছে অ্যাকচুয়াল ফ্র্যাকশন, রিয়েল ফ্র্যাকশন মানে প্রপার ফ্র্যাকশন বলতে চাইছি, তাহলে ওটা থাকবে কোথায় 0 আর 1 মধ্যে। মানে এর রেঞ্জ কত হবে 0 থেকে 1-এর মধ্যে। এবার ধর আমি এখানেই লিখছি আর নিচে কোথাও জায়গা নেই, এখানে লিখছি। ধর আমাকে বলেছে যে -2.25 দিয়েছে, তাহলে এটা কার কার মধ্যে আছে? -2 আর -1-এর মধ্যে আছে। তাহলে এখান থেকে যদি আমি -2 থেকে যদি আমি -2.25 বাদ দিই, না মানে -2.25 তো এইরকম জায়গায় থাকবে, তার মানে ওটা থাকবে -3 আর -2 এর মধ্যে। আচ্ছা ঠিক আছে, -3 আর -2 এর মধ্যে থাকবে। তাহলেও -2.25 থেকে কি মাইনাস করবে? -3 মাইনাস করবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে হবে কত? 0.75। তার মানে ও রিটার্ন করবে কি? যদি এখানে থাকে ওটা তো রিটার্ন করবে ঠিক পজিটিভ সাইডে রিটার্ন করবে, প্রায় 0.75, মানে অত উঁচুতে হবে না, একটু এরকম জায়গায় হবে। তো যাই হোক, এটা দেখতে কেমন হয়? এগুলো দেখতে কেমন হয় এই ফাংশনটা? এরকমভাবে চলতেই থাকবে, এগুলো এদিকে চলতে থাকবে, এদিকে চলতে থাকবে, এরকমভাবে। এবার ভালো করে দেখ, 1-এ কিন্তু কোনোদিন টাচ করবে না। যখনই 1-এ টাচ করছে, মানে ধর 2.999 ছিল, ঠিক আছে, যেই ও 3 হয়ে গেল তখন কি ফ্র্যাকশন পার্টটা কত হয়ে গেল? 0। তার মানে সঙ্গে সঙ্গে নিচে নেমে যাবে, 0-তে নেমে যাবে। ওই জন্য 1-এ কোনোদিন টাচ করবে না, ওই জন্য অলওয়েজ স্ট্রিক্টলি লেস দেন 1। এবার যেটা আমরা দেখছি সেটা হচ্ছে গিয়ে সিগনাম ফাংশন। তার মানে যদি এক্স 0 না হয় তাহলে এইটা আমরা ইউজ করবো, মানে এক্স মডুলাস ডিভাইড বাই এক্স। যদি এক্স 0 না হয়, এনিথিং আদার দেন 0, আর যদি 0 হয় তাহলে 0। তার মানে দেখতে ফাংশনটা কেমন হবে? তাহলে এরকম হবে, যদি এক্স 0 হয় তাহলে 0, এক্স যদি গ্রেটার দেন 0 হয় তাহলে 1, এক্স যদি লেস দেন 0 হয় তাহলে -1। তাহলে এই ফাংশনটাকে আমি অন্যরকমভাবে লিখতে পারতাম এইভাবে। তাহলে অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি একবার হচ্ছে গিয়ে +1, এখানে একবার গিয়ে +1 হবে, একবার হবে গিয়ে 0, আর একবার গিয়ে -1। তাহলে রেঞ্জ কত? এর রেঞ্জ হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে -1, 0, +1। এই রেঞ্জে 3টে এলিমেন্ট আছে, সিম্পল ব্যাপার। আমরা এবার রেসিপ্রোকাল ফাংশন নিয়ে আলোচনা করব। রেসিপ্রোকাল ফাংশন কিন্তু ইট ইজ নট ডিফাইন্ড ফর দি সেট অফ রিয়েল নাম্বারস অ্যাজ দ্য ডোমেন। যদি আমরা বলি এইটা R2R, তা কিন্তু নয়, এটা R2R নয়, কারণ R এর মধ্যে 0 আছে ইনপুট, তার মানে এক্সের 0 বসাতে পারি আমি, এটার মানে হচ্ছে এটা। কিন্তু এখানে যদি আমি এক্সের জায়গায় 0 বসাই, ইট উইল ইল্ড এ ভ্যালু হুইচ ইজ নট রিয়েল, মানে ইনফাইনাইট চলে আসবে, আনডিফাইন্ড। সেক্ষেত্রে আমি 0 ইনপুট হলে চলবে না, তাহলে ডোমেনের মধ্যে 0 কিন্তু ঢুকবে না। তাহলে দিস ইজ এ ফাংশন when we are talking about r -0 to রিয়েল নাম্বার। তাহলে আমি রিয়েল নাম্বার হিসেবে এখানে আমি ডোমেন হিসেবে r-0 বলতে পারি, কোডোমেন হিসেবে এটা তো আমাদের রিয়েল নাম্বার হবেই, সেটা বল রিয়েল নাম্বার। কিন্তু রেঞ্জ কী হবে? অ্যাকচুয়াল ভ্যালু কী পাবো আমি? অ্যাকচুয়াল ভ্যালু কোনোদিন আমি 0 পেতে পারি এখানে না। তাহলে রেঞ্জ যদি আমি বলি, এর রেঞ্জ হবে হচ্ছে গিয়ে এইটা, ক্লিয়ার? তাহলে রেঞ্জ এটা, ডোমেন এটা, কোডোমেন হচ্ছে এটা। এবারে শেপ কেমন হবে? অনেকটা এরকম টাইপের শেপ হবে, এখানে এটা উপর দিকে উঠে যাচ্ছে আর এটা নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে অ্যাজ এক্স টেন্ডস টু 0 দিজ গ্রাফস রিচ ইনফিনিটি অর টেন্ডস টুয়ার্ডস ইনফিনিটি। আর যখন এক্স টেন্ডস টুয়ার্ডস ইনফিনিটি দিজ গ্রাফস রিচ অলমোস্ট 0। তো এইগুলো মাথায় রাখতে হবে, শেপটা এরকম। তাহলে আমরা যাবো এক্সপোনেনশিয়াল ফাংশনের দিকে, যেখানে এক্স মানে আর্গুমেন্ট যেটা আমার দিচ্ছি, ফাংশনের যে আর্গুমেন্ট, এক্সটাকে বলা হয় আর্গুমেন্ট, অ্যাকচুয়ালি ফাংশন নোটেশনে এক্সটাকে বলা হয় আর্গুমেন্ট। তাহলে যে অ্যাকচুয়ালি আর্গুমেন্ট আমি দিচ্ছি সেই আর্গুমেন্টটা কিন্তু এক্সপোনেন্টে থাকে, তাই জন্য যেটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। এবার যদি আমাদের যদি কেন আমরা এরকমভাবে ডিফাইন করেছি এইটাকে, এইটা হচ্ছে বেসটাকে কেন আমি গ্রেটার দেন 0 করে ডিফাইন করেছি? যদি ধর এখানে আগে দেখ 1 যদি হতো তাহলে কী হতো? 1-এর মাথায় আমি 2 দিলেও 1-এর মাথায় আমি 3 দিলেও কত? 1।
তাহলে এটা কনস্ট্যান্ট ফাংশন হয়ে যাচ্ছে কি না, এটা কনস্ট্যান্ট ফাংশন হয়ে যাচ্ছে, তাই জন্য 1 দেওয়ার দরকার নেই, তাহলে এক্সপোনেনশিয়াল হচ্ছে না আমার। এবার যদি এক্স যদি লেস দ্যান 0 হয়ে যায়, এই সরি এ যদি লেস দ্যান 0 হয়ে যায় তখন ফর এক্স হাফ বা x1/4 আমি কী পাবো এখানে, তাহলে -2 তার স্কোয়ার রুট, আর এখানে বলছে -2 তার স্কোয়ার রুট এবং -2 স্কোয়ার রুট কী হবে 2 ইন্টু আয়োটা। আয়োটা মানে কি স্কোয়ার রুট অফ নেগেটিভ ইউনিটি, মানে এটা কমপ্লেক্স নাম্বার চলে এলো, তাহলে এটা তার স্কোয়ার রুট বলছে আমাকে, ধরতে পারছিস কী বলতে চাইছি? তাহলে এটাও এগুলো সব কমপ্লেক্সে চলে আসছে কিনা, রিয়েল নাম্বার থাকছে কি, রিয়েল নাম্বার থাকছে না, ওই জন্য নেগেটিভ ও আমাকে আনা যাবে না। এবার যদি বলবি 0তে 0 যদি থাকতে তাহলে কি হতো, 0 একই ব্যাপার, 0 এক্স মানে কি 0, তাহলে তো ট্রিভিয়াল কনস্ট্যান্ট ফাংশন হয়ে গেল, তাহলে এটা কোনো দিনও 1 হবে না, এটা কোনো দিনও 0 হবে না, আর এটা কোনো দিনও নেগেটিভ হবে না, তবেই গিয়ে এটা একটা ফাংশন, এর ভ্যালুটা বলছি আমি এখানে এক্সের না, তবেই গিয়ে এটা একটা ফাংশন। এবার এই ফাংশনের আমাদের ডোমেন কি, এক্সের জায়গায় কী কী বসতে পারে, এনি রিয়েল ভ্যালু, তাহলে ডোমেন হচ্ছে কি এর আর এর রেঞ্জ কি, রেঞ্জ হবে কি 0 থেকে ইনফিনিটির মধ্যে, তার মানে রেঞ্জ অফ এ will be y মানে স্মল y such that y belongs to R and y equals to a to the power x, বা আমি জিনিসটাকে এইভাবে লিখতে পারি y will be greater than 0 and less than infinity, এরকম, এটাকে আমি 0 থেকে বড় ইনফিনিটি থেকে ছোটো এইভাবে লিখলাম। এবারে ছবিটা কেমন হবে, এবার ধর আমাদের এ হচ্ছে গিয়ে 2, সাপোজ এ ইকুয়ালস টু 2, তাহলে এ টু দি পাওয়ার এক্স মানে 2 টু দি পাওয়ার এক্স, আর এফ এক্সটাকে আমি এভাবে ডিফাইন করেছি, তাহলে হ্যাঁ এফ এক্স হচ্ছে কি 2 টু দি পাওয়ার এক্স, এটাকে আমি কী করবো, তাহলে যখন এক্স হচ্ছে 0 তখন কত 1, তার মানে এখান দিয়ে যাবে, আর এইভাবে প্লট করা শেখাচ্ছি তোদেরকে আমি। আচ্ছা এক্স যখন আমাদের 2, তাহলে এক্স যখন 2 তখন এটা কত 4, আর এক্স যখন গিয়ে হচ্ছে একদম 1/2 এক্স, তার মানে √2, তাহলে 1.41 হওয়ার কথা, তাহলে 1.41/2 মানে হচ্ছে এইরকম জায়গায় 1.41 মানে এরকম জায়গায় হওয়ার কথা, 1.41 তো দাঁড়া হোল্ড কর, এরকম জায়গায় হওয়ার কথা, 1.41 এরকম জায়গায় হওয়ার কথা, 0.5 হচ্ছে এখানে, একটু দাঁড়া একটু ব্যাকি দিয়েছি আমি, তো অত অ্যাকুরেট না আঁকলে চলবে, জাস্ট এটা বুঝে নিলে তাহলেই হবে, তাহলে 0.5 ধর এখানে আছে, তাহলে এটা 1.41 হলো প্রায় 1.5 এটা, তাহলে 1.4, তাহলে ছবিটা কীরকম হওয়ার কথা, এরকমভাবে গিয়ে এরকমভাবে ওঠার কথা, আমাকে আরও পয়েন্ট আঁকলে আমি আরও বুঝতে পারতাম। আর যদি আমি 2 টু দি পাওয়ার মাইনাস ধর 1000 করছি, সো ইট উইল বি অলমোস্ট ইকুয়াল টু 0, তাই জন্য এরকম পাচ্ছি আমরা, এইদিকে ক্লোজার টু 0 চলে যাচ্ছে, এটা কিন্তু যখন a ইজ গ্রেটার দেন 1, এবার যদি a ইজ লেস দেন 1 হয় তখন ধর a হচ্ছে কি 1/2, তাহলে এর পাওয়ার x মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার x, তাহলে আমি এখানে x লিখছি যেটা হবে কি এফ এক্সের সাথে সমান, তাহলে 1/2 টু দি পাওয়ার x আমি ভালো করে লিখি দাঁড়া, তাহলে 1/2 টু দি পাওয়ার x যদি এরকম হয় সেটাকে কী করে প্লট করবো আমি, তাহলে অবভিয়াসলি আবার একই জিনিস, যদি যখন x 0 তখন কী হবে, এটা কত হবে, x যখন 0 তখন 1/2, সরি ওটা ওখানে দিয়ে প্লাস করবে না, x যখন 0 তখন হ্যাঁ 1/2 টু দি পাওয়ার 0 মানে 1/1 মানে 1 দিয়ে পাস করবে। আচ্ছা x যখন -1 তখন কত হবে, x যখন -1 ভালো করে মানে 1/2 টু দি পাওয়ার -1 তখন কী হবে 2, সেটা তখন 2। আচ্ছা x যখন -2 তখন কত, x যখন -2 তখন 4, আরে আমি কোথায় প্লট করছি, এখানে -2 আর -4 তখন -4, বুঝতে পারছিস। আচ্ছা এক্স যখন এবার শুধু 1 তখন কত, এক্স যখন 1 তখন কত 0.5 ভ্যালুটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভ্যালুটা এইভাবে কমবে, তাহলে এরকম অ্যাকচুয়ালি এটা
দেখে মনে হচ্ছে প্যারাল হয়ে গেছে, এদিকে প্যারাল হবে না, আর একটু এই ক্লোজার অ্যান্ড ক্লোজার টু এক্স মুভ করবে। তাহলে ওটাকে আমি ঠিক করি, এটা অ্যাকচুয়ালি প্যারাল হবে না, এটা আমার আকার দোষে হয়েছে। ইট উইল মুভ ক্লোজার অ্যান্ড ক্লোজার টু এক্স ইকুয়ালস টু 0, এরকমভাবে ইউনিফর্মলি কমবে। এখানে আবার যাই হোক অ্যাকিউরেট হচ্ছে না, ছবিটা অ্যাকিউরেট হচ্ছে না, কিন্তু এটা এভাবেই কমবে যদি এক্স মুভস বিগার ক্লোজার অ্যান্ড ক্লোজার টু ইনফিনিটি। তো লগারিদমিক ফাংশনকে আমরা এইভাবে ডিনোট করি, এগুলো তোরা আশা করি একটু জানিস, আইডিয়া পেয়েছিস, একটু 9-10-এ পড়েছিস, যেখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এ হ্যাজ টু বি গ্রেটার দেন 0 অ্যান্ড এ ইজ নট ইকুয়াল টু 1। তাহলে বেসটা কখনো 0 থেকে কম হবে না, 0 হবে না, আর 1 হবে না। তাহলে পজিটিভ নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার অ্যান্ড নট ইকুয়াল টু 1, এইভাবে আমরা ডিনোট করি আমরা লগারিদমিক ফাংশনকে। তাহলে অবভিয়াসলি এর রেঞ্জ কী হতে পারে, প্রথমে আমাকে দেখতে হবে যে কী কী আমি ভ্যালু পেতে পারি। ধর আমার এক্স হচ্ছে গিয়ে 4, এটা 2, তার মানে 2 পেয়ে গেলাম। এমনি করে করে আমি 2 এর মাথায় যা খুঁজি তাই দিতে পারি কি পারি না বল, মানে রিয়েল নাম্বারগুলোর মধ্যে -1000 পেয়ে গেলাম। তাহলে 2 এর মাথায় যা খুঁজি তাই দিলে আমি যেটা খুঁজি সেটা পেয়ে যাবো যখন এর। তার মানে বেসিক্যালি এর রেঞ্জ বলতে চাইছি আর, কিন্তু এর ডোমেন ভালো করে দেখে নেয়, এর ডোমেন কিন্তু এই শর্তর জন্য এক্সেরও একটা ভ্যালু আছে। কী কী শর্ত, এক্সের কী শর্ত আছে, এক্স ক্যানট বি 0 অর লেস দ্যান 0। তাহলে এর ডোমেন কি, এরকম ডোমেন হচ্ছে এক্স ইজ গ্রেটার দ্যান 0, বুঝতে পারছি তাহলে কী বলছি আমি। তাহলে রেঞ্জ এর কিন্তু রেঞ্জ হচ্ছে গিয়ে আর, কোডোমেন হচ্ছে আর, কিন্তু ডোমেন হচ্ছে গিয়ে এরকম। তাহলে দিস ইজ এ ফাংশন when it is defined from 0 to infinity to r. This is only a function when this is mapped from 0 to infinity to r. এটা মনে রাখতে হবে। তাহলে এই কিছু কিছু জিনিস কিন্তু সব ক্ষেত্রে সব সেটের জন্য ফাংশন নয়, এই রিলেশনগুলো সব জিনিসের জন্য ফাংশন নয়। তো এবার ধর যে এক্স হচ্ছে কি আমাদের, এখানে ধর এক্স হচ্ছে কি 1, x যদি 1 হয়, when x is 1, what is my fx? fx is 0, ঠিক না বল, log of 1 base anything is 0। তাহলে প্রথম পয়েন্ট পেয়ে গেলাম এখানে। আর ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমি ধরলাম এটা হচ্ছে কি 2, log base 2 ধরছি ধর, তাহলে এটা 1 ছিল, 0 পেয়েছিলাম। যখন আমি x ধরবো 2, এক্স যখন ধরবো আমি 2, তখন আমি কী পাবো, তখন আমি এফএক্স পাবো 1। তাহলে আমার 2 এর উপর মাথা এরকম যাবে, এরকম জায়গায় যাবে। তাহলে এক্স যখন হচ্ছে 0.5, তখন এর ভ্যালু কত হবে, তার মানে এটা মানে কি লগ অফ 1/2, এটা তার মানে কি লগ অফ 2 টু দি পাওয়ার -1, 2 তার মানে -1 কি না, তুমি যখন এখানে থাকবে তখন এটা এখানে চলে আসবে। তেমনি এইরকম জায়গায় যদি 0.25 মানে 1/4 যদি হয় এখানে, তখন 2 টু দি পাওয়ার -2 হতো, তাহলে এখানে চলে আসতো। বুঝতে পারছিস কী হয়েছে, তার মানে জিনিসটা এইভাবে কমছে। তাহলে শেপটা এরকম পাচ্ছি আমরা, তাহলে আমরা শেপটা এরকম টাইপেরই পাচ্ছি, এরকম ধরনেরই পাচ্ছি শেপটা। আচ্ছা, এটা গেল গিয়ে যখন আমাদের এ হচ্ছে গিয়ে 1-এর থেকে বেশি, যখন এ 1-এর থেকে কম, তো ধর আমরা ধরলাম এটাকে হচ্ছে 1/2, সেক্ষেত্রে যদি আমি 0 নিলে তো আমি অবশ্যই 1 পাবো, মানে এখান দিয়ে পাস করবি, এটা এই পয়েন্টটা দিয়ে পাস করবি। আমি যদি 0 এখানে যদি আমি এক্সের জায়গায় 1 নিই, তাহলে এটা y সমান 0 হবেই, সেটা নিয়ে চিন্তা নেই। এবার যদি আমি এখানে 2 নিই, হোয়াট উইল হ্যাপেন ইফ আই টেক 2? এক্স যদি 2 হয় তখন কী হবে, -1 পাবো। এক্স যদি এবার 4 হয় তাহলে কী পাবো, এক্স যদি 4 হয় তাহলে এখানে আমি গিয়ে 2 টু দি পাওয়ার -1, এবার বাই দিবি এটাকে যদি আমি ভালো করে একটু অ্যাডজাস্ট করে বলি, 2 টু দি পাওয়ার -1 মানে কি, এখানে -1 করে দিলাম আমি, দিয়ে এবার লগ অফ 2 টু দি পাওয়ার 2, তার মানে বেসিক্যালি হোয়াট উইল আই গেট, -2 পাবো। তেমনি এখানে যদি এখানে যে 8 হতো, বা এখানে যদি ধর 1/2 হতো, তাহলে এখানে 1/2 হতো, 1/2, তার মানে আমি 2 টু দি পাওয়ার 1/2 মানে হচ্ছে 1.4, মানে এরকম জায়গায় পেতাম আমি পয়েন্টটা, আর এটা হতো গিয়ে হাফ এদিকে, তাহলে এরকম জায়গায় পয়েন্টটা পেতাম আমি, বুঝতেই পারছিস। এবার এখানে যদি ইটসেলফ এক্স যদি নিজেই 1/2 হতো, এক্স যদি নিজেই 1/2
2 হতো, সেক্ষেত্রে আমি কী পেতাম? 1 পেতাম, কিছুই না, জাস্ট 1 পেতাম। তাহলে তখন আমরা এই পয়েন্টটা পেতাম। তাহলে ছবিটা কীরকম হতে পারতো? হ্যাঁ, বেঁকে যাচ্ছে। যাই হোক, ছবিটা এরকম হতো। আমি যতটা পারলাম ভালোভাবে আঁকলাম, কিন্তু হাতে আঁকছি তো বেঁকে যাচ্ছে। তাহলে ছবিটা এরকম হতো, হওয়ার চেষ্টা ছিল এরকম, উচিত ছিল এরকম টাইপের কার্ভটা হবে। তো এটা লগারিদম ফাংশন। এবার এর রেঞ্জ তো বলেই দিলাম। এবার কিছু কিছু ফাংশন হয় পলিনোমিয়াল ফাংশন বা র্যাশনাল ফাংশন, যেগুলো হয় মানে পলিনোমিয়াল ফাংশন। আমরা এমনি পলিনোমিয়াল ব্যাপারটা তো বুঝেইছি। তাহলে পলিনোমিয়াল ফাংশন মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, যাতে এ এক্স স্কোয়ার প্লাস বি, এটা একটা পলিনোমিয়াল ফাংশন। তাহলে এর কমন ফর্ম কি? এ জিরো এক্স টু দি পাওয়ার জিরো প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এ টু এক্স টু দি পাওয়ার টু প্লাস ডট 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 এ এন এক্স টু দি পাওয়ার এন, যেখানে এ জিরো এ ওয়ান এ টু এ এন এগুলো সবই রিয়েল নাম্বার, আর এনগুলো হচ্ছে কি আমাদের ইন্টিজার। এন বিলংস টু ইন্টিজার, পজিটিভ ইন্টিজার। এন ইজ গ্রেটার দেন জিরো অ্যান্ড এন বিলংস টু অ্যান ইন্টিজার। পরিষ্কার কথা। এক্ষেত্রে আমরা এটাকে বলো পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন। এবার র্যাশনাল ফাংশন যদি বলা হয়, তাহলে ওয়াই উইল বি ইকুয়াল টু এফ এক্স বাই জি এক্স। এটা হবে একটা র্যাশনাল ফাংশন, যেখানে এফ এক্স একটা পলিনোমিয়াল ফাংশন, জি এক্স একটা পলিনোমিয়াল ফাংশন। তাহলে এর ডোমেন হবে গিয়ে, এই ফাংশনটার ডোমেন হবে গিয়ে রিয়েল নাম্বার। কিন্তু এই র্যাশনাল ফাংশনের ক্ষেত্রে ডোমেনটা একটা জিনিস খেয়াল রাখ, ডোমেনটা কিন্তু র্যাশনাল ফাংশনের ক্ষেত্রে ডোমেন হবে গিয়ে এভরি ভ্যালু বিলঙ্গিং টু এটা, মানে এটার থেকে আমাকে মানে রিয়েল নাম্বার থেকে মাইনাস করতে হবে এভরি ভ্যালু অফ এক্স সাচ দ্যাট, মানে ব্যাপারটা বলছি, এভরি ভ্যালু অফ এক্স সাচ দ্যাট জি এক্স ইজ জিরো। বুঝতে পেরেছিস? এইটা হবে গিয়ে র্যাশনাল ফাংশনের ডোমেন। বোঝার চেষ্টা করি কী বলছি আমি। তাহলে এটা হচ্ছে কি র্যাশনাল ফাংশন, র্যাশনাল ফাংশন আর পলিনোমিয়াল ফাংশন। তাহলে র্যাশনাল ফাংশনের ডোমেন কী হবে? রিয়েল নাম্বারের যে সেট আছে সেটার থেকে মাইনাস করতে হবে এভরি ভ্যালু অফ এক্স ফর হুইচ জি এক্স ইজ জিরো। নাহলে তো এই ওয়াইটা আনডিফাইন্ড হয়ে যাবে। তো বোঝা যাচ্ছে? আর পলিনোমিয়ালের ক্ষেত্রে তো আমি বলে দিয়েছি ডোমেন হবে রিয়েল নাম্বার। আর রেঞ্জ কী হবে সেটা ডিপেন্ড করছে এই ফাংশনগুলোর উপর, নিজের উপর রেঞ্জটা কী হবে। এবার এছাড়াও কিছু কিছু ফাংশন হয়, যেমন কিউব রুট ফাংশন, স্কোয়ার রুট ফাংশন, এই ধরনের ফাংশনগুলো এইরকমভাবে প্রকাশ করা হয়। তোরা তো এগুলো নিজেরা এমনি বুঝতে পারবি, এগুলোকে জাস্ট আমরা বলে রাখছি। তাই এখানে স্কোয়ার রুটের ক্ষেত্রে কিন্তু একটা মনে রাখতে হবে যে ডোমেনটা স্টার্টস ফ্রম জিরো টু পজিটিভ ইনফিনিটি এরকম। আর এর ক্ষেত্রে সবই ভ্যালিড, নেগেটিভও ভ্যালিড। তাহলে এর ক্ষেত্রে সব আর টু আর যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু ডোমেনটা যেহেতু জিরো থেকে পজিটিভের দিকে যাচ্ছে, তেমনি রেঞ্জটাও কিন্তু জিরো থেকে পজিটিভের দিকে যাবে, এটা মনে রাখতে হবে। তাহলে আশা করি খুব একটা অসুবিধা হচ্ছে না। এটা লেংথি ভিডিও হলেও যদি একটু ভালো করে ধরে ধরে দেখিস তাহলে বুঝতে পারবি। অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবি কমেন্ট সেকশনে।